লা ইলাহা একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এটা কই যায়? আহারে, ঠিক আছে, প্রস্রাব করে চলে আসিস, দরকার শীতকাল তো, ঘন ঘন। আল্লাহ কবুল করুক, আমিন। একটু মন প্রাণ দিয়ে শোনেন। প্রতিবেশী, আমাদের সমাজে টিউবওয়েলের পানি দিতে নারাজ প্রতিবেশী। আমাদের সমাজে প্রতিবেশীর উঠানে যদি একটু অবলা প্রাণী যায়, তাও বলে গরুর ঠ্যাং কাটটা দিব। কি কয়? এখানে কয় নাকি? আমাদের সমাজে কয়, এখানে কয়। প্রতিবেশীর পুকুর ঘাটে একটু গোসল করতে গেলে কয় তোগো ঘাটে যা। বাঁশের বেড়া দিয়ে দেয়। অথচ আমার নবী বলছেন ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু মান, আল্লাহর শপথ, সেই ঈমান আনে নাই, সেই ঈমান আনে নাই, সেই ঈমান আনে নাই যার থেকে তার প্রতিবেশী নিরাপদ না। ঠিক কিনা জোরে কথা বলেন। যার অনিষ্টতা থেকে প্রতিবেশী নিরাপদ নয়, সে ঈমান আনে নাই। মুখস্থ করেন হাদিস। যদি আপনি আপনার প্রতিবেশীর ক্ষতি করে থাকেন, কষ্ট দিয়ে থাকেন, তার চলার পথে কাঁটা দিয়ে থাকেন, তার খাবারের পানি বন্ধ করে দেন, তার পুকুরের ঘাট বন্ধ করে দেন, আপনি পরিপূর্ণ ঈমানদার নন, নন, নন। পয়েন্ট নম্বর 1। পয়েন্ট নম্বর 2, আমার নবী বলছেন, জিবরিল আলাইহিস সালাম আমার নবীকে প্রতিবেশীর ব্যাপারে এমন ভাবে তাগিদ দিয়েছেন, আমার নবী বলছেন মনে হচ্ছিল যেন প্রতিবেশী আমার সম্পদের ওয়ারিস হয়ে যাবে। 3, আমার নবীর কাছে একবারে একজন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনারা কি আমার সাথে আছেন? শিওর? প্লিজ আমার সাথে থাকেন। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের এলাকায় আমি মহিলারা আছে কিনা জিজ্ঞেস করেছিলাম, আমার মহিলারা মা বোনেরা কি ওয়াজ শুনতেছে দূরে, নাকি সবাই চলে গেছে এলাকা ছেড়ে? শুনতেছে। আমার মা বোনেরা, যদি আপনাদের জাগনা অবস্থায় আপনারা থাকেন, একটু কান দিয়ে শুনেন।